নমস্কার। হিমালয়ের কোলে বসে থাকা ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ দেশ নেপাল আজ এক অদ্ভুত টার্নিং পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। নেপালের রাজনীতি বর্তমানে বেশ টলমটাল। চলতি সপ্তাহের জেনজি আন্দোলন শুধু প্রতিবাদ নয়, একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই আন্দোলন শুরু হলো, আন্দোলনকারীদের দাবি কী এবং এর ফলে নেপালে কি কি পরিবর্তন আসতে চলেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো এই সব কিছুই শুরু হয় যখন সরকার হঠাৎ করে বেশ কয়েকটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কারণ সরকারের মনে হয়েছিল এই সকল অ্যাপসগুলিকে একটি নিয়মের আওতায় আনা দরকার। কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে নেপালের যুব সমাজ ঠিক মেনে নিতে পারছিল না, কারণ নেপালের অনেক সংখ্যক মানুষেরই রুজি রোজগার চলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকে। এরপর ছাত্র যুব সমাজের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ বাড়তে লাগলো। জনতার বিক্ষোভ শুরু হয় ও অন্যান্য শহরে ছাত্রছাত্রীদের নেতৃত্বে সাধারণ মানুষও যোগ দিতে শুরু করে এই আন্দোলনে। প্রথম দিকে সাধারণ মানুষ জেলার রাস্তায় ও রাজপথে বিক্ষোভ দেখাতে শুরু করে, কিন্তু ধীরে ধীরে তা বিধ্বংসী রূপ ধারণ করে। সরকারি ভবন, পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভাঙচুরও করা হয় এবং এর সাথে সাথে নেপালের রাজনৈতিক নেতাদের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় এবং তাদের বাড়িও ভাঙচুর করা হয়। এরপর শুরু হয় পুলিশ ও উগ্র জনতার মধ্যে লড়াই। পুলিশ লাঠি চালায়, স্মোক গান ব্যবহার করে এবং জলকামানও ব্যবহার করে। আর এই লড়াইয়ে 19 জনের মতো নিহত হয়েছে। গোটা দেশে এখন কারফিউ জারি করা হয়েছে, সেনাবাহিনী পথে নেমেছে এবং বেশ কিছু এলাকায় নিয়ন্ত্রণ এনে ফেলেছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি তার পদত্যাগ করে অবসর নিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আবারও যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ব্যান করা হয়েছিল বা বন্ধ করা হয়েছিল, সেগুলিকে কিন্তু আবারও পুনরায় চালু করা হয়েছে। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সুশীলা কার্কির। এখন নেপালের পরিস্থিতি একটু হলেও বদলেছে বা বেটার হয়েছে, কিন্তু আন্দোলন এখনও থামেনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।